নতুন প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা অনেকে কিন্তু আছি, আমরা চাচ্ছি একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে, বাট আমরা পারতেছি না গাইস কিভাবে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। গাইস আজকে ভিডিওটা দেখলে আপনি হচ্ছে একটি সঠিক নিয়মে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস নিমটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গাইস এখন আমরা দেখব আপনি কিভাবে আপনার মোবাইল ফোনে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন, প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট। এবং জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোনে অচল। এমনকি হচ্ছে আপনার মোবাইল ফোনে হচ্ছে আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন না, প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না, অথবা আপনি এখান থেকে কিন্তু মানে ড্রাইভ ব্যবহার করতে পারবেন না, ম্যাপ ব্যবহার করতে পারবেন না, মানে গুগলের বিভিন্ন ফ্যাসিলিটি আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন না। সো এই জন্য হচ্ছে আপনাকে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটাই খোলার জন্য আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখাই দিচ্ছি। এই জন্য হচ্ছে আপনাদের মোবাইল ফোনে দেখবেন যে প্লে স্টোর যে অ্যাপসটা এটা কিন্তু আছে। সো আপনি কি করবেন, এখান থেকে প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। অথবা আপনি এভাবে খুলতে পারেন, এর জন্য হচ্ছে আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন, প্রত্যেকেরই মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন, যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হোক না কেন আপনি সেটিংসে চলে যাবেন, যার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। সো প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টের অপশনটা পাবেন। গাইস এখান থেকে কি করবেন, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। সো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্ট নামে অপশন, দেখেন যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখেছি অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে মানে গুগলটা কোথায়। সো এই দেখেন এখানে কিন্তু আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি, এখান থেকে গুগল অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে সেম যে মানে পেজটা সেখানে নিয়ে যাবে। আপনার মোবাইল ফোনে যদি স্ক্রিন লক থাকে সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যাবে, অথবা হচ্ছে স্ক্রিন লক যেটা সেটা যাবে, সেটা দিলেই কিন্তু আপনাকে এই পেজেই নিয়ে আসা হবে। এবং আমি এখান থেকে ওই মানে এখানের মাধ্যমে ঢুকতেছি, এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করলাম। সো সেম পেজে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ওই যে পেজটা সেখানে আমরা চলে যাচ্ছি। ওকে, সো যখন আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে, এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি এখান থেকে নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে নিচেও একটা অপশন দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন। গাইস এরপর আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে। যারা হচ্ছে বিজনেসের জন্য ব্যবহার করবেন তারা কি করবেন, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আমরা যারা হচ্ছে পার্সোনাল কাজের জন্য আমরা ইউজ করব, তো তারা কি করবো, এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা দিয়ে দিব। সো এখান থেকে কি করবো, আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করব। তো আপনারা প্রত্যেকে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট যে নামটি সেই নামটি আপনি এখানে আপনি সুন্দর করে ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আমি টিউটোরিয়াল পারপাস আমি হচ্ছে এখান থেকে আমি আমার যে নামটি সেটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার যে নামটি সেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আমার যে নামটি সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ধরেন আমার যে নামটি সেটি দিয়ে দিলাম। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি প্রথমে ফার্স্ট নাম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নাম দিয়ে দিবেন সুন্দর করে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। তো নেক্সট অপশন যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস এরপর আপনাকে কিন্তু হচ্ছে বেসিক ইনফো। সো এখানে কিন্তু হচ্ছে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা বার্থডে দিয়ে দিলেই হলো, বাট আমি কিন্তু আমার যে রিয়েল যে বার্থডেটা সেটা দিচ্ছি না, আমি এখানে টিউটোরিয়াল পারপাস আমি একটা বার্থডে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। সো এখান থেকে আমি আমার যে একটি বার্থডে আমি দিয়ে দিচ্ছি মানে টিউটোরিয়াল ক্ষেত্রে। সো এখান থেকে আপনি আপনার যে অরিজিনাল যে বার্থডেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে বার্থডে দিয়ে দিচ্ছি, এখানে মান্থ দিবেন, ডে দিবেন, তারপর ইয়ার দিবেন, তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে ফিমেল আসবে, তারপর মেল আসবে। যারা হচ্ছে মেয়ে আছেন তারা কি করবেন, এখান থেকে ফিমেলটা ইউজ করবেন, এবং যারা হচ্ছে মেল আছেন তারা ছেলে, তারা আপনি কি করবেন নিচেরটাই ব্যবহার করবেন, মানে দ্বিতীয় নাম্বারটা। সো আমরা যেহেতু ছেলে সেক্ষেত্রে আমরা মেল দিয়ে দিচ্ছি, যারা মেয়ে আছেন তারা ফিমেল ইউজ করবেন। তারপর কি করবেন, নিচে একটা অপশন দেখতে পারবেন, দেখেন এখানে নেক্সট অপশন আছে। গাইস এখান থেকে আমরা নেক্সট অপশনে ট্যাপ করবো। গাইস যখন আমরা নেক্সট অপশনে ট্যাপ করবো সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু মানে হচ্ছে এখান থেকে জিমেল কিন্তু চুজ করতে বলতেছে। এখানে আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারবেন, অথবা আপনি নিজে থেকে কিন্তু হচ্ছে জিমেল অ্যাকাউন্ট মানে জিমেলের যে ইউজার নেমটি সেটা কিন্তু আপনি নিজে থেকে তৈরি
তৈরি করতে পারবেন। তো এর জন্য কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা ক্রিয়েট ইওর ওয়ান জিমেল অ্যাড্রেস, সো এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাকে যে জিমেল অ্যাড্রেসটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে কিন্তু আপনাকে স্মল লেটার ইউজ করতে হবে, বড় হাতের কোনো লেটার ইউজ করলে কিন্তু নিবে না। তো এক্ষেত্রে আপনার যে নামটি সেটা দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমার যে নামটি এমডি নিজাম আমি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। সো এখানে হচ্ছে আপনাকে এখান থেকে আপনাকে ইউজার নেমটি কিন্তু এখানে লিখে দিতে হবে, মানে হচ্ছে আপনি যে জিমেলটা ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। সো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি সুন্দর করে হচ্ছে আপনার নামটুকু আপনি এখানে লিখে দিবেন। তো নামটুকু লিখে দেওয়ার পর এখানে যদি হচ্ছে লাল লেখাটা চলে আসে তাহলে মনে করবেন যে ওই মানে যে ইউজার নেমটা আপনি দিচ্ছেন, মানে হচ্ছে যেই আপনি হচ্ছে ইমেলটা ক্রিয়েট করতে যাচ্ছেন ওটা হয়তো অন্য কেউ মানে অলরেডি ইউজ করে ফেলছে, সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করে দিবেন। যেমন দিয়েছি এমডি নিজাম হুসাইন 05 দিয়েছি @gmail.com। এরপর আমি যদি এখান থেকে নেক্সটে যাই তাহলে কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি সুন্দর করে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। গাইস যখন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাকে এখানে ফোন নাম্বার টাইপ করতে হবে। তো এখান থেকে আমার যে ফোন নাম্বারটা সেটা আমি টাইপ করে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাম্বার দিয়েছি, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে ব্যবহার করবেন। এই ফোন নাম্বার ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি আপনার মোবাইল ফোন থেকে লক আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ইজিলি আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে এবং হচ্ছে আপনার যে নাম যেটা দিয়েছেন ওটা ব্যবহার করে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচে যে অপশন দেখতে পাবেন নেক্সট অপশন, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে নেক্সট অপশন আবারও টাইপ করবেন। তো টাইপ করার পর এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে, একদম হচ্ছে এগুলো আপনি দেখে নেবেন যে প্রাইভেসি অ্যান্ড ট্রিমস। সো দেখার পর নিচে যে অপশন দেখতে পাবেন যে আই এগ্রি, সো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপর আমরা নিচে যে অপশন দেখতে পাবো অ্যাকসেপ্ট, সো অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবো। তো করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, এরপর আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু হচ্ছে এখান থেকে প্লে স্টোরটা খুলে যাবে, মানে এখন কিন্তু আপনি যে কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করতে পারবেন, অথবা আপনি কিন্তু হচ্ছে ইউটিউব ইউজ করতে পারবেন। আপনি বিভিন্ন মানে গুগলের যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু হচ্ছে আপনি মানে অনায়াসে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন। এখন আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন পাসওয়ার্ড দিবেন, মানে আপনি যখন হচ্ছে জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন এবং 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড থাকতে হবে, মানে 8 ডিজিট মাস্ট বি থাকতে হবে, তাহলে কিন্তু পাসওয়ার্ড নিবে, এছাড়া কিন্তু হচ্ছে পাসওয়ার্ড নিবে না। এটা আপনাদেরকে বলে দিলাম। সো আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস নিমটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।